আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা 5 আগস্ট দিল্লি চলে যাওয়ার পর তিনি অনেক টাইটেল পাইতেছেন। তিনি স্বৈরাচার একটা বড় টাইটেল পাইছেন। তো যিনি নোবেল প্রাইজ পাওয়ার কথা এই যে রোহিঙ্গাদের জায়গা দেওয়ার জন্য, তো নোবেল প্রাইজ তো পাইলেনই না, উল্টা তাকে ফ্যাসিবাদ দেওয়া হলো। এখন গতকাল বৃহস্পতিবার দেখলাম যে তারে আবার নতুন টাইটেল দিছে, সেটা হলো রাষ্ট্রদ্রোহী। তো এখন রাষ্ট্রদ্রোহী মানে অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। এই মামলায় তিনি 1 নম্বর আসামি, সেখানে মোট আসামি আসেন 73 জন, এবং এই মামলা করছে গোয়েন্দা সংস্থা সিআইডি, এবং সেই মামলা হয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে, এবং এই আদালত তদন্তের নির্দেশও দিয়েছে। এখন সিআইডি কি অভিযোগ করেছে? তারা বলছে যে জয় বাংলা ব্রিগেড গঠন করে গৃহযুদ্ধ বাদিয়ে ক্ষমতায় ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন এই কিছু মানুষ, এবং তারা একটা জুম মিটিং করেছেন, সেখানে 577 জন অনলাইনে সংযুক্ত ছিলেন, এবং সেটা হয়েছে শেখ হাসিনার নির্দেশে। এখন শেখ হাসিনা 1 নম্বর আসামি, আর ওইটার 2 নম্বর আসামি হচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি। এখন সিআইডি বলছে যে শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন এবং তিনি রাষ্ট্রদ্রোহী। এখন আওয়ামী লীগ উল্টা বলছে যে হাসিনাকে ষড়যন্ত্র করে সরিয়েছেন ডক্টর ইউনূস অবৈধ সরকার। আবার আওয়ামী লীগ বিরোধীরা বলছে যে শেখ হাসিনা রাতের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন, ক্ষমতায় গেছেন, জোর করে ক্ষমতায় ছিলেন, ইত্যাদি ইত্যাদি। এখন সিআইডি বলছে যে শেখ হাসিনা গোপনে ষড়যন্ত্র করছেন, কিন্তু আমি তো গোপন কিছু দেখতেছি না। শেখ হাসিনা তো প্রকাশ্যেই সব বলতেছেন ইউনূস অবৈধ, এবং তিনি যে কোনো সময় দেশে ফিরে আসতে পারেন, সবাই রেডি থাকো, কারা কারা তোমাদের নির্যাতন করছে হিসাব লিখে রাখো, আমি ব্যবস্থা নিব, ইত্যাদি ইত্যাদি, সবই তো প্রকাশ্যে। এখন হাসিনা তিনি এর আগে অভিযোগ করেছেন তিনি পদত্যাগ করেননি। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব বলছিলেন তার কাছে কোনো পদত্যাগপত্র নেই শেখ হাসিনার। এখন কে যে বৈধ, কে যে দেশপ্রেমিক, কে যে রাষ্ট্রদ্রোহী, এইটা কনফার্ম করা বড় কঠিন। মানে এইটার ফয়সালা মানে আমাদের দেশে যুক্তি টুক্তি দিয়ে হয় না। আমাদের দেশে যখন যে ক্ষমতায় আসে রাষ্ট্র কিন্তু তার পক্ষেই থাকে, রাষ্ট্র তার পক্ষেই কথা বলে। ক্ষমতা বদলের সাথে সাথে আমাদের আমলাতন্ত্র বদলে যায়, বিচার বিভাগ বদলে যায়, তালগাছ আমার রাজনীতি হয়ে যায়। এখন আমাদের দেশ এমন একটা অবস্থা, মানে এটা আল্লাহর উপর ভরসা করা ছাড়া কোনো গতি নাই। মানে আল্লাহ হচ্ছেন উত্তম ফয়সালাকারী। এখন যেই ক্ষমতায় আসে সে তারা নির্দোষ হয়ে যায়, তাদের অবস্থা ভাব মানে ফেরেস্তা হয়ে যায় তারা। এবং আমাদের রাজনৈতিক কুল, প্রশাসন যন্ত্র, আমলা কামলা সবাই মানে তাদেরকে ফলো করে, কোনটা সত্য কোনটা মিথ্যা তা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। অবশ্য কে রাষ্ট্রদ্রোহী, কে দেশপ্রেমী, এটাতে এই দেশের খেটে খাওয়া মানুষের কিছুই যায় আসে না। এগুলো তারা একটা ভাবেও না। তারা কি ভাবে, তারা কি চিন্তা করে? সে দেখে যে কার আমলে সে 2টা ডাল ভাত খাইয়া নিরাপদে জীবনযাপন করতেছে। লুঙ্গির দাম কত, শাড়ির দাম কত, চায়ের দাম বাড়লো না কমলো, ডাইলের কেজি কত, আলুর কেজি কত, তার ছেলে মেয়ে পড়াশোনা করে ঠিক মতো বাড়ি ফিরতে পারতেছে কিনা, পুলিশ ডাকলে পুলিশ পায় কিনা, পুলিশ ঘুষ চায় কিনা, এগুলো হচ্ছে তার হিসাব। আর আপনি দেশ রাষ্ট্রদ্রোহী নাকি দেশপ্রেমিক তার কিছু যায় আসে না। সুতরাং আমাদের দেশের যে ইতিহাস, আমাদের দেশের যে রাজনৈতিক কালচার, আজকে যে হিরো কাল সে হয়ে যায় রাষ্ট্রদ্রোহী, আবার যে রাষ্ট্রদ্রোহী সে হয়ে যায় পরদিন হিরো। আল্লাহ উত্তম ফয়সালা দানকারী। মানে এইটি আমাদের দেশে
মানে চালু থাকুক, কারণ আমাদের দেশের এইসব প্রশ্নের কোনো সমাধান নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।